হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো আমরা এখন যাচ্ছি, এখন রাত্রিবেলা, এখন বাজে 1:45। আমরা আছি প্রেমানন্দ স্বামীর দর্শনে। তো আপনাদেরকেও গিয়ে দর্শন করাবো। হরি বল। আমরা যমুনা মহারানীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কেসিঘাট দিয়ে। আপনারা দর্শন করুন রাত্রিবেলা যমুনা মহারানী। তো এই সময় বাজছিল 1টার কাছাকাছি, আমরা 1:30টার দিকে পৌঁছেছিলাম। তো অনেক ভক্তবৃন্দরা দেখি রাস্তা দিয়ে যাচ্ছে প্রেমানন্দ মহারাজের দর্শনে, এই দুর্লভ দর্শন পাওয়ার জন্য। আপনারা বন্ধুরা বাড়ি বসে এই দুর্লভ দর্শন করে আপনাদের মনুষ্য জীবন সফল করুন। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা চলে এসেছি। এখন মহারাজ একটু করে আসবে, অনেক দর্শন করবো। কত ভিড় দেখুন রাস্তায়, আপনাকে দেখাবো। তো একটু পরেই সেই শুভক্ষণ এসে উপস্থিত হবে। কত ভক্তবৃন্দরা মহারাজের দর্শনের জন্য এসেছেন। এত বড় দেখুন, বৃন্দাবন ধামে এসে সাধু মহাত্মা দর্শন করা কত ভালো। আর প্রেমানন্দ স্বামীর দর্শন তো মানে কিছু বলার নেই। ওনার দর্শন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। দেখুন কত ভক্তবৃন্দরা এসে আপনাকে দেখাবো। দেখুন বন্ধুরা, আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনারা কিভাবে প্রেমানন্দ মহারাজের সাথে দর্শন করতে পারেন এবং সামনাসামনি দর্শন করতে পারেন, রাত্রিবেলা কিভাবে দর্শন করতে পারেন সে বিষয়ে আপনাদেরকে বলবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখুন বন্ধুরা, আপনারা যারা বৃন্দাবনে রয়েছেন তারা তো অনেক সময় দর্শন করতে পারেন, কিন্তু রাত্রিবেলা যেহেতু যেতে হয়, মহারাজ যে প্রেম মন্দিরের পাশের রাস্তাটা রয়েছে, যে পরিক্রমা মার্গ অর্থাৎ পঞ্চকোষ যে পরিক্রমা করা হয়, যে পুলিশ চৌকি রয়েছে সেখান থেকে যে কৃষ্ণ বলরামপুরের ভেতর দিকে রাস্তাটা আসছে, অর্থাৎ যেখানে রাধাকেলিকুঞ্জ, আপনারা সেখানে দু সাইডে দেখুন এরকম দড়ি বাঁধা রয়েছে। দড়ির রশ্মির ভেতরে দু সাইডে ভক্তবৃন্দরা সব দর্শনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন কখন মহারাজ আসবেন। মহারাজের এই দুর্লভ দর্শন, এক ঝলক দর্শন পাওয়ার জন্য দেখুন দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসেছে। তো আমাদেরকে বলেছিল সামনের দিকে এগিয়ে যেতে। কিছু ভক্তবৃন্দরা যেহেতু দু সাইডে অনেক ভিড় হয়ে গেছে, তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর রাস্তার সাইডে সাইডে এত সুন্দর সুন্দর সবাই ফুলের কারুকার্য করেছে, দেখে তো অপূর্ব লাগছে। এই দেখুন বন্ধুরা, এই একটা কত সুন্দর ফুলের ডিজাইন করেছে। দেখুন আসলে কি হয়েছে, অনেকে যারা রয়েছে বাইকে করে এরকম ফুলের পাপড়ি, গাঁদা ফুল, গোলাপ ফুল, বিভিন্ন পাপড়ি তারা বিক্রি করছে এখানে, চন্দ্রমল্লিকা ফুলের পাপড়ি। এবং ভক্তবৃন্দরা যারা দূর দূরান্ত থেকে এসেছে মহারাজের দুর্লভ দর্শন পাওয়ার জন্য, তারা কিন্তু সেইগুলো কিনে সংগ্রহ করে এরকম রাস্তার মধ্যে এরকম ডিজাইন করেছেন। তো দেখতেও খুব সুন্দর লাগছে। মহারাজা যখন এই রাস্তা দিয়ে যান তখন কিন্তু তিনি এগুলো দর্শন করেন। তো সেই জন্য ভক্তবৃন্দরা এগুলো করে রাখছে। তো বন্ধুরা, আপনারা যারা বাইরে থেকে আসবেন বৃন্দাবনে ট্রেনে করে বা বাসে করে যখন মথুরা স্টেশনে নামবেন, তো সেখান থেকে আপনাদের আসতে হবে অটল্লা চুঙ্গি। এবং অটল্লা চুঙ্গি থেকে আপনারা যদি পুলিশ চৌকি আসেন, যে পঞ্চকোষ পরিক্রমা মার্গ, সেখানে থেকে আপনারা যে রাধা কেলিকুঞ্জের রাস্তা রয়েছে সেখানে দু সাইডে যে কোনো এক সাইডে যদি দাঁড়ান রাত্রিবেলা, অর্থাৎ মহারাজ এই পথ দিয়ে যান, অর্থাৎ মোটামুটি 2:30 আমাদের দর্শন হয়েছিল 2:30টার দিকে। তো আপনারা যদি একটু আগে আসতে হবে, কেননা দু সাইডে তো খুব ভিড় হয়ে যায়, তো ভিড়ে আপনাদের দর্শন করা খুব অসুবিধা। তাই একটু যদি আগের থেকে আসেন তাহলে একটা ঠিক মতো জায়গা পাবেন। আপনারা নিজেদের একটা জায়গায় যদি দাঁড়ান ভালো করে, তাহলে ভালো করে দর্শন হবে। কারণ ভিড়ে এত ভিড় হয়েছে দু সাইডে। বন্ধুরা আপনারা দেখুন যে দু সাইডে কত ভক্তবৃন্দরা রয়েছেন, সে দর্শনের জন্য দূর দূরান্ত থেকে এসেছেন বাসে করে, ট্রেনে করে। এছাড়া যারা বৃন্দাবন দর্শনের জন্য আসেন তারাও কিন্তু রাত্রিবেলা যান। এখানে দেখে কিন্তু বন্ধুরা মনেই হচ্ছিল না যে রাত্রি 2টো বা 2:30 বাজে, যে এত ভক্তবৃন্দরা এসেছেন। দেখুন সারা রাত্রি না ঘুমিয়ে মহারাজের এক ঝলক দর্শনের জন্য এসেছেন। অনেকে বৃন্দাবনে আসেন বিভিন্ন মন্দির দর্শন করে, আর মহারাজের দর্শন পাওয়া একটা দুর্লভ দর্শন। কারণ দেখুন এত বড় সন্ত মহাত্মা, তিনি এখন আপনারা হয়তো সবাই জানেন যে মহারাজের দুটো কিডনিই কিন্তু খারাপ হয়ে গেছে, কিন্তু ডায়ালিসিস হয় সপ্তাহে 2বার করে। কিন্তু তিনি রাধা নাম করে, অর্থাৎ এই রাধা নামের প্রেমে তিনি দেখুন এত ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। তো আমরা ভগবানের প্রার্থনা করি তিনি সুস্থ থাকেন। এই তো গেল বন্ধুরা, আপনারা রাত্রিবেলা যদি দর্শন করতে আসেন তো আপনারা মানে মোটামুটি 1 ঘন্টা যদি আগে চলে আসেন তো ভালো জায়গা পেয়ে যাবেন। আমরা যেমন 12:30টায় বেরিয়েছিলাম, তো আমাদের 1 ঘন্টা লেগেছিল হাঁটতে যেতে। তো আমরা 1:30টার দিকে পৌঁছে গেছিলাম। তারপরে এই পুরো রাস্তাটা হাঁটতে হাঁটতে আমাদের আবার আধ ঘন্টা লেগে গেছিলো, কারণ দু সাইডে এত ভিড় হয়েছিল। তো ওখানে মহারাজের যারা শিষ্যরা রয়েছে ওনারা বললেন আপনারা সামনের দিকে এগিয়ে চলুন। তো আমরা সামনে গিয়ে এক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। আর আপনারা যারা যদি সামনে থেকে কেউ দর্শন করতে চান মহারাজের, তাহলে বন্ধুরা আপনারা আগে থেকে নাম লিখিয়ে নেবেন। 1 দিন বা 2 দিন আগে যদি আপনারা নাম লিখে নেন, তো ওনারা আপনাদের কিছু জিজ্ঞাসা করবে, কিছু একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো আপনাদের প্রশ্ন অনুযায়ী কিন্তু আপনারা ডাক পাবেন। দেখুন সবার তো ভাগ্যে হয় না। একটা প্রশ্ন করা হবে, যদি দেখে মানে ওনাদের মনে হয় যে ঠিক আপনি ভগবান সম্বন্ধে মহারাজের কোনো প্রশ্ন করতে চান এবং সেই প্রশ্ন যদি ওনাদের সিলেকশনে আসে, ওনারা যদি সিলেক্ট করে যে হ্যাঁ এটা ঠিক প্রশ্ন,
তাহলেই কিন্তু আপনি ডাক পাবেন, নচেত কিন্তু নয়। না হলে কিন্তু আপনি এসব নাম লেখার পরেও দর্শন হবে না সামনে থেকে। আর যদি এরকম রাত্রিবেলা দর্শন করতে চান তাহলে আপনারা আগে থেকে চলে আসবেন ২ ঘন্টা আগে, এবং এখানে ২ সাইড দাঁড়িয়ে থাকবেন যেকোনো এক জায়গায়। প্রতিদিন ২:৩০-৩টার দিকে এরকম দর্শন হয়। কারণ তিনি রাধাকেলিকুঞ্জ পর্যন্ত আসেন এই পরিক্রমা মার্গ দিয়ে, আপনারা সামনে থেকে দর্শন করতে পারেন। আর দেখুন ভক্তবৃন্দরা দূর দূরান্ত থেকে ওনারা একটু এক ঝলক দর্শনের জন্য এসেছেন। অনেকে কি করেন, ওনাদেরকে দেখুন ভগবানকে যেমন পুজো করা হয়, অনেকে ওনার দ্বারা ওনার ক্লাসে এত অনুপ্রেরণা হয়েছে, উনি মানে ভাগবত ক্লাস দেন, আপনারা হয়তো দেখেছেন ইউটিউবে। তিনি এখন গোটা ভারতে নয় গোটা পৃথিবীতে বলা যেতে পারে ভাইরাল। এখানে অনেক বড় বড় খেলোয়াড় থেকে শুরু করে আপনারা হয়তো দেখেছেন মহারাজের যে ক্লাসগুলো হয় সেখানে কত বড় বড় চাকরি করে, কত বড় ব্যবসা, সবাই কিন্তু মহারাজের দর্শনের জন্য আসে। এবং অনেকেই, আরেকজন আছেন যিনি মহারাজের এখন সিকিউরিটি হয়ে গেছেন, তিনি একজন বডি বিল্ডার ছিলেন এবং সেই সমস্ত কাজ ছেড়ে তিনি এখানে জয়েন করেছেন মহারাজের আশ্রমে। তিনি এখন মহারাজের ওখানে থাকেন, সেবাতে যুক্ত হয়েছেন। আর মহারাজের এখানে আরও যারা শিষ্যরা রয়েছেন অনেকে সেবাতে যুক্ত রয়েছেন। এখানেও যে ব্যবস্থা রয়েছে, ওনারা ২ সাইডে রয়েছেন এবং সবকিছু বলছেন সবাইকে যে কি করতে হবে না হবে। আর এখানে দেখুন ফুল দিয়ে কত সুন্দর ডিজাইন করা রয়েছে। ফুল আপনারা এখান থেকেও সংগ্রহ করতে পারেন। যদি রাত্রিবেলা বলে যে কোনো ভয় লাগছে তা কিন্তু না, এখানে এত ভিড় বন্ধুরা, দেখে বোঝাই যাচ্ছে না যে এত রাত্রিবেলা হয়েছে। वो तेरे नाम के रंग में रंग के मैं डोलू ब्रिज गलियन में राधा रानी, मैं डोलू ब्रिज गलियन में वो महारानी, मैं डोलू ब्रिज गलियन में वो तेरे नाम के रंग में रंग के मैं डोलू ब्रिज गलियन में। जय श्री कृष्ण बोलो जय राधे, वो नाम मेरी राधा रानी का जिसने गाया है, नाम मेरी राधा रानी का जिसने गाया है, वो बाके बिहारी। এরপরে কিন্তু বন্ধুরা সেই সন্ধিক্ষণ এসে উপস্থিত হয়েছে। যখন মহারাজ আসবেন আপনারা একটু পরে মহারাজের দুর্লভ দর্শন করতে পারবেন। দেখুন যেমন দুর্গাপুজোর সময় সন্ধিক্ষণ হয়, একটা সন্ধি পুজোর সময় অপেক্ষা করে থাকে, এখানেও কিন্তু ২ সাইডে সেই ভক্তবৃন্দের চোখে দেখুন ধরা পড়েছে যে কোন সময় মহারাজ আসবেন, মহারাজের এক ঝলক দর্শন পাবেন। সেজন্য সবাই দেখুন অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এই যে আপনারা লাইট দেখতে পাচ্ছেন, এত লাইটের যে ঝলকানি, কিন্তু মহারাজ আসছেন। প্রথমে একটা গাড়ি আসছে, তারপরে মহারাজ এবং অনেক শিষ্যরা ভক্তবৃন্দরা সকলে একসাথে আসছেন। আপনারা সেই দুর্লভ দর্শন করুন এবং মনুষ্য জীবন সফল করুন এবং অন্য সকলকে ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি করে, যাতে সকল ভক্তবৃন্দরা মহারাজের এই সমস্ত অপূর্ব সুন্দর দর্শন বাড়ি বসে করতে পারে। এবং যারা আমাদের চ্যানেল নতুন, আমাদের এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। হরি বল, রাধে রাধে। আর সকলে প্রেম সেবা বলুন রাধে রাধে, কেননা মহারাজ সবসময় বলেন যে রাধে রাধে বললেই কিন্তু সমস্ত বাধা বিপত্তি সবকিছু কেটে যায়। তো দেখুন মহারাজ আসছেন, একটু পরে আপনারা দর্শন করবেন। এখানে দেখে বন্ধুরা একটা অপূর্ব অনুভূতি হলো। আমরা কাল রাত্রে যে দর্শন করলাম এত সুন্দর বলে বোঝানো যাবে না। আপনারা যারা সামনে থেকে দেখেছেন তারাই বুঝতে পারবেন, যারা পরে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই দুর্লভ দর্শন করার। কারণ দেখুন এখানে দেখুন রাত্রিবেলা ২ সাইডে কত ভক্তবৃন্দরা রয়েছে। আপনাদের দেখালাম যে কত দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসেছে, কত মানুষ, ব্যারিস্টার, তারপর টিচার, প্রফেসর, বিভিন্ন কাজের সূত্রে যুক্ত, কিন্তু তারাও সেই সমস্ত কিছু ছেড়ে কিন্তু মহারাজের এক ঝলক দর্শনের জন্য এসেছেন। এখানে দেখুন মহারাজ চলে এসেছে একদম কাছে, আপনারা দর্শন করুন। রাধে রাধে। দেখুন বন্ধুরা মহারাজ চলে এসেছেন, আপনারা বাড়ি বসে মহারাজকে প্রণাম জানান শ্রদ্ধাপূর্ণভাবে। দেখুন কত সুন্দর অপূর্ব দর্শন। রাধে রাধে। মহারাজের দর্শনের পর বন্ধুরা এরপর আমরা বাড়ি ফিরে আসছিলাম। তো কত ভিড় দেখুন, সেই সময়ও সকলের মুখেই কিন্তু একটাই নাম রাধা রাধা। তাই সকলে একবার প্রেমসে বলুন রাধে রাধে, বৃন্দাবন ধাম কি যায়। তো যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, 2 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা। এছাড়া বৃন্দাবনের সকল মন্দিরগুলো খুব সুন্দর করে দর্শন করানো হবে। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে প্রেম সে বলুন হরি বল, রাধে রাধে। प्रेम से बोले राधा राधा।